বন্ধুরা আমরা অনেকেই আছি কচুরলতি খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু কচুরলতি খোসা ছাড়ানো বা এটাকে বেছে পরিষ্কার করে নেওয়ার টাইম আমাদের হয়তো হয়ে ওঠে না। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিপস সমেত ভিডিও শেয়ার করছি কি করে এই কচুরলতির খোসা আপনারা চটজলদি বেছে নিতে পারবেন। অল্প টাইমের মধ্যে আপনারা কিন্তু এভাবে খোসাটা ছাড়িয়ে রান্নাটা করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম কচুরলতির ইউনিক একটা রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে 600 গ্রাম কচুরলতি রয়েছে। কচুরলতিটাকে প্রথম আমি একটা ছুরি দিয়ে এই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন কচুরলতিগুলোকে আমি অনেকটা বড় বড় সাইজে কেটে নিচ্ছি। আপনারা হয়তো অবাক হতে পারেন যে কচুরলতি খোসা না ছাড়িয়ে আমি কেন এত বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনাদের সেটাই দেখাবো কেন এভাবে কেটে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু এই কচুরলতিটাকে মাঝখানে এক টুকরো করেও বড় সাইজের কেটে নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটু যে পাত্রে রান্নাটা করবেন সেই পাত্রটা একটু বড় দরকার হবে। তার জন্য আমি এরকম টুকরো টুকরো করে একটা সাইজে কেটে নিয়েছি। তো কচুরলতিগুলো আমি 4 থেকে 5 টুকরো করে কেটে নিলাম। দেখুন বেশ বড় বড় সাইজেরই কচুরলতিগুলো রয়েছে এখানে। আমি কচুরলতিগুলো কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার জলে এবার ধুয়ে নেব। তো দেখুন এভাবে যদি আপনারা কচুরলতি রান্না করেন বা কেটে নেন তাহলে খোসাটা ভীষণ তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এই নুনের মধ্যে আমি কচুরলতিটাকে দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে আছে, এই গরম জলের মধ্যে দেখুন কচুরলতিটা আমি দিয়ে ভালো করে খুন্তিতে নেড়ে চেড়ে জলের সঙ্গে একটু গরম করে নিচ্ছি। তবে এটা কিন্তু ভাপিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুরলতিগুলো নরম হয়ে যাবে। তো জলটা একটু জাস্ট গরম হয়ে গেলেই গ্যাসটাকে বন্ধ করে 2 থেকে 3 মিনিট এই গরম জলের মধ্যে কচুরলতিটাকে রেখে দিতে হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে কচুরলতিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমি গ্যাসটা বন্ধ করে জল থেকে এবার কচুরলতিগুলোকে তুলে নিচ্ছি। আর কচুরলতিটা এভাবে যদি আপনারা কেটে নেন অনেক সময় হাত চুলকায় বা হাত কালো হয়ে যায়, সেগুলো কিছুই হয় না। তো চটজলদি এই কাজটা করে নেওয়া যায় আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি জল থেকে কচুরলতিগুলো তুলে নেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারছেন কচুরলতিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন আমি খোসাটাকে কত সহজে বেছে নিচ্ছি আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা মাঝখানে এক টুকরো করে কেটে নিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে বললাম যে পাত্রে রান্নাটা করবেন সেই পাত্রটা একটু বড় না হলে কি হয় জলের মধ্যে ভালো করে কচুরলতিগুলোকে নাড়াচাড়া করা যায় না। তো দেখুন এক এক করে আমি খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে যে রান্নাটা করছি ভীষণই ভালো হয় এই রান্নাটা, এভাবে যদি আপনারা এখনও না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে আপনারা এভাবে বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। বন্ধুরা দেখুন আমি খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আর এটা দেখুন কত সহজে খোসাগুলো উঠে আসছে। তবে এই কচুরলতিগুলো যদি আপনারা একটু বেশি সময় ভাপিয়ে নেন তাহলে কিন্তু এই খোসাটা তোলা আবার সমস্যা হয়ে যাবে। একদম গরম জলের মধ্যে একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা অনেকেই আছে কচুরলতি খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু এই খোসা ছাড়ানোর ভয়ে বা চুলকানোর ভয়ে তারা আর খেতে চায় না। তো আপনারা কিন্তু যে কেউ এই কাজটা করে নিতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই কচুরলতি এভাবে ঝটাপট বেছে নিতে পারেন। তো দেখুন আমি এক এক করে খোসাগুলো সব বেছে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখুন কচুরলতিগুলো সব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল টুকরো করে। দেখুন নারকেলগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এবার দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে গুঁড়ো। তো আপনারা চাইলে গোটা সর্ষেটাও এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু সর্ষেটা একবারে আমি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করা সর্ষে দিয়ে দিলাম 2.5 চামচ, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ি আর অল্প পরিমাণে জল দিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেল, লঙ্কা, সর্ষে আর জিরেটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়ার পরে দেখুন আমি একটা বড় সাইজের টিফিন কৌটার মধ্যে মশলাটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, দিয়ে দিলাম
স্বাদ মতো নুন হলুদ। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। ভালো করে দেখুন একটা চামচ দিয়ে তেলটাই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঠিক যেমন করে আমরা ইলিশ ভাপা করি তেমনভাবেই দেখুন মশলাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন যে কচুরলতিটা কেটে বেছে রেখেছি, কচুরলতিটা ঠিক এরকম অবস্থাতেই আমি দিয়ে দিলাম টিফিন কৌটার মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে কচুরলতিটাকেও আমি মেখে নেব। তো আপনারা দেখে হয়তো ভাবতে পারেন কচুরলতিগুলো আমি আর ছোট করে কাটলাম না। তো কচুরলতিগুলো না এরকম একটু বড় থাকলে দেখতে বেশি ভালো লাগে এই রান্নাটা, যে কারণে আমি আর ছোট করে কেটে নিলাম না। তো দেখুন আমি বেশ ভালো করে মশলার সঙ্গে কচুরলতিটাকে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম আমি এর ওপরে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সর্ষের তেল। ওপর দিয়ে দেখুন তেলটাকে আমি ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি ভাপে এই রান্নাটা করে নেব। তো দেখুন কড়াইতে আগে থেকেই জলটা গরম বসিয়েছিলাম। এই জলের মধ্যে টিফিন কৌটাটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন জলের পরিমাণটা একটু কম রেখেছি যাতে টিফিন কৌটার মধ্যে কোনো রকম জল না ঢুকে যায়। তো এবার উপর দিয়ে একটা চাপা দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট আমি রান্নাটা করে নেব। তো ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট টাইম ধরে রান্নাটা করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কৌটাটা একটু ঠান্ডা হলে দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি ভালো হয়েছে এই রান্নাটা। যেমন দেখতে ভালো হয়েছে তেমন কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভীষণ তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিআর হোম কিচেনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।